হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই বলবো 8 তারিখ, জুন মাসের 8 তারিখ, দ্য 8th of জুন, 4টি খেলা রয়েছে। চারটি খেলা কিন্তু রয়েছে। তো এই ভিডিওতে আলোচনা করব প্রথম খেলা, দিনের প্রথম ম্যাচ, যেটি ভোর 5টায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভোর 5টায় ম্যাচটি শুরু হবে। নিউজিল্যান্ড বনাম যেটা রয়েছে আফগানিস্তানের মধ্যকার সেই ম্যাচ কিন্তু এই ভিডিওতে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস, প্রিভিউ এবং বুথ টিম প্লেইং 11 কী হতে পারে সব কিছু আলোচনা করব। তাহলে চলুন কথা বাড়াবো না, শুরু করছি। প্রথমে যদি বলি, অবশ্যই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রভিডেন্সি গায়ানাতে, যেটি নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ হবে, যেটি ভোর 5টায় শুরু হবে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। যেখানে অবশ্যই নিউজিল্যান্ডের জন্য প্রথম ম্যাচ বিশ্বকাপের এবং আফগানিস্তানের জন্য দ্বিতীয় ম্যাচ। আফগানিস্তান ইতিমধ্যেই প্রথম ম্যাচ তারা জয়লাভ করেছে, যেটি খুব সহজে ইউগান্ডার সঙ্গে তারা ইজিলি চেস করে, প্রথমে ব্যাটিং করে ইজিলি খুব বড় রান করেই তারা জয়লাভ করেছে। এবারে আমরা একটু মাঠের পরিসংখ্যানের দিকটা দেখি। যে মাঠে খেলা হবে সেই মাঠটা হচ্ছে প্রভিডেন্সি গায়ানা ক্রিকেট গ্রাউন্ড, যেখানে এখন পর্যন্ত 17টি ম্যাচ হয়েছে। একেবারে লো স্কোরিং ম্যাচ, লো স্কোরিং গ্রাউন্ড বলা যায়, আবার মিডল ক্লাস রান কিন্তু হয়ে থাকে। এখানে লো স্কোরিং গ্রাউন্ড কেন বলছি, এখানে প্রথম সর্বনিম্ন রান জানেন কত? সর্বনিম্ন রান হচ্ছে মাত্র 29। তো বলুন, টি20তে সর্বনিম্ন 29, এটা কি হয় কখনো? তো যাই হোক, তাও বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো এটা একেবারেই বেমানান একটা বলা যায়। তো 29 হচ্ছে এখানে সর্বনিম্ন রান, যেটা জিম্বাবুয়ে করেছিল। সর্বোচ্চ রান কত? এখানে 191, এবং সর্বোচ্চ যে চেজ করা, মানে সর্বোচ্চ চেজ হয়েছে এখানে, মানে হায়েস্ট চেজ হয়েছে হচ্ছে 169, যেটা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে হয়েছিল। সর্বনিম্ন ডিফেন্ড হয়েছে 84। তাহলে বুঝতে পারছেন 84 রান করে ডিফেন্ড করে ম্যাচ জিতে গেছে। তাহলে দুর্দান্ত একটা তথ্য আপনাদের সামনে দিলাম, আপনারা অনেক কাজে আসবে। বিশেষ করে আপনারা অনেক ক্ষেত্রে ফ্যান্টাসি কিংবা অনেক টিম গঠন করেন, তো মাঠের যদিও পরিসংখ্যানটা কখনো কখনো কাজ করে না, তবে এটাও ঠিক যে পরিসংখ্যানের উপর ডিপেন্ড করে কিন্তু কিছু কাজ হলেও করে থাকে সেই পরিসংখ্যানটা। একেবারে যে ভুয়ো বা একেবারে যে সেটা ভুল বা একেবারে যে পরিসংখ্যানের সঙ্গে কোনো মিল থাকবে না সেটা কিন্তু নয়, কিছুটা হলেও মিল থেকে থাকে। এবারে মাঠের পরিসংখ্যানটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে যদি বলি, এখানে এখন পর্যন্ত সর্বোচ্চ যে রান 191 আপনাদের বলেছি। তো এই যে ম্যাচটি রয়েছে, এটি সকাল ভোর 5টায় রয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। স্টেডিয়ামটিও আপনাদের বলে দিয়েছি। হেড টু হেডের কথা একটু বলে দিই। হেড টু হেডের কথা যদি বলি, এখন পর্যন্ত এখানে একটি ম্যাচ হয়েছে, এখানে নয়, তাদের মধ্যে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যকার একটি ম্যাচ মাত্র খেলা হয়েছে, যেখানে নিউজিল্যান্ড অবশ্যই একটি ম্যাচ তারা জিতেছে। একটি ম্যাচই হয়েছে যেখানে নিউজিল্যান্ডই জিতেছে। আফগানিস্তান তাদের শেষ ম্যাচ ইউগান্ডার সঙ্গে জিতেছিল, নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ একটা সিরিজে শেষ ম্যাচ যেখানে তারা হেরেছে। তো বলা বাহুল্য, তো নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ শুরু করছেন। অবশ্যই নিঃসন্দেহে নিউজিল্যান্ড একটা বিগ টিম, ভালো টিম নিঃসন্দেহে, আর তাদের ভালো তাবড় ক্রিকেটাররা রয়েছেন, এই পিচের জন্য ভালো কার্যকরী কিন্তু হবেন। এবং বিশেষ করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু তারা অনেক ক্রিকেটারই খেলে থাকেন, তার মধ্যে যেমন আমরা অনেক ক্রিকেটার কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দেখতে পাই, যেমন ট্রেন্ট বোল্ট কিংবা টিম সাউদি, তাদেরকে আমরা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও কিন্তু দেখেছি। এই পিচে তারা খেলে অভ্যস্ত। অন্যদিকে যদি বলি, আফগানিস্তানেরও সেম, আমরা অনেকজনকে কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দেখতে পাই, তাদেরও সেই
সামর্থ্যটা রয়েছে। তবে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান কতটা, আশা করছি আফগানিস্তানের তুলনায় অবশ্যই নিউজিল্যান্ড এগিয়ে আছে, তবে কতটা ফাইটিং হবে সেটা অবশ্যই দেখার বিষয়। তবে নিঃসন্দেহে আফগানিস্তানেরও কিন্তু অনেক কোয়ালিটি স্পিনার রয়েছে, সো এটা মাথায় রাখতে হবে। ভালো স্পিনিং হচ্ছে, তো ভালো কোয়ালিটি স্পিনার রয়েছে, সেখানে তাদেরকে মোকাবেলা করতে হবে। নিউজিল্যান্ডের জন্য একটা হিউজ টাফই হতে পারে, অবশ্যই টাফ হবে। যাই হোক, এবারে যদি একটুখানি বলি, এখন পর্যন্ত সব কিছুই বলেছি। মাঠের যারা প্রথমে ব্যাটিং করার দল 41% ম্যাচ জিতেছে, সেকেন্ড ব্যাটিং করা দল অবশ্যই 36% ম্যাচ জিতেছে, 35% ম্যাচ জিতেছে, আর প্রথম ব্যাটিং করা দল 47% ম্যাচ জিতেছে। একটু অবশ্যই ঠিক করে নিলাম। এবারে আবহাওয়ার কথা বলি। ওয়েস্ট ইন্ডিজ আবহাওয়া যেটা বলছে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, বৃষ্টির কতটা সম্ভাবনা সেটা বোঝা যাচ্ছে না, তবে অবশ্যই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, বৃষ্টি আসলেও আসতে পারে। চলুন এবারে প্লেইং 11-এর দিকে দেখি। যেহেতু আফগানিস্তান ইতিমধ্যেই তারা একটি ম্যাচ জয়লাভ করেছে, অবশ্যই তাদের হয়তো উইনিং কম্বিনেশনটা তারা ধরে রাখার চেষ্টা করবে। এবং নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচ, তাদের অনেকজনকে তারা দেখা যাক তাদের প্লেইং 11-এ কী থাকে। তো একটা প্রবাবল প্লেইং 11 আমরা বলছি। প্রথমে যদি আমরা আফগানিস্তানের কথায় আসি, অবশ্যই রহমানুল্লাহ গুরবাজ থাকছেন তাদের ওপেনিং ব্যাটার। তাদের প্লেইং 11 রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ উমর জায় এবং মোহাম্মদ নবী নাজিমুল্লাহ, জাদরান করিম, জান্নাত রশিদ খান তাদের ক্যাপ্টেন, মুজিবুর রহমান এবং নবীনুল হক আছেন, ফজল হক ফারুকি। আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন, মোহাম্মদ নবী এজ একজন অলরাউন্ডার, মুজিবুর রহমান এজ একজন বোলার এবং রশিদ খান তিনটে স্পিনার কিন্তু তাদের রয়েছে। আর এদিক থেকে নবীনুল হক এবং ফজল হক ফারুকি এবং আজমাতুল্লাহ উমর জায় তিনটি সিমার কিন্তু রয়েছে। একটা ব্যালেন্স টিম নিশ্চয়ই বলা যায়, ব্যালেন্স টিম নিয়ে তারা খেলছেন। এবারে যদি নিউজিল্যান্ডের কথায় আসে, তাদের হয়তো আমরা দেখতে পাবো যে প্রথম যেখানে ওপেনিং হিসেবে আমরা হয়তো দেখব ডেভন কনভেকে। ডেভন কনভের সঙ্গে রচিন রবীন্দ্র হতে পারেন অথবা ফিন অ্যালেন হতে পারেন, তবে রচিন রবীন্দ্র অনেক সম্ভাবনা রয়েছে। রচিন রবীন্দ্র এবং ডেভন কনভে হয়তো থাকছেন। ক্যান উইলিয়ামসন ওয়ান ডাউন, ড্যারেল মিচেল দুর্দান্ত ফর্মে থাকা, মার্ক চ্যাপম্যান থাকবেন, জিমি নিশাম অভিজ্ঞতা এবং সঙ্গে ট্রেন্ট বোল্ট আছেন, মিচেল স্যান্টনার আছেন এবং সঙ্গে লাকি ফার্গুসন, টিম সাউদি, ঈশ্বরদী। আমরা এক্ষেত্রে একটা পরিবর্তন দেখতে পারি, হয়তো মার্ক চ্যাপম্যানের বদলে আমরা গ্লেন ফিলিপসকেও ইনক্লুডিং দেখতে পারি। তবে মার্ক চ্যাপম্যান থাকলেও থাকতে পারে, আবার আমরা গ্লেন ফিলিপসকেও কিন্তু আমরা দেখতে পারি। গ্লেন ফিলিপস দারুণ ফর্মে রয়েছেন এবং তিনি হাতও ঘোরাতে পারেন, যেটা মার্ক চ্যাপম্যানও করতে পারেন, অফ স্পিনার, তিনিও হাত ঘোরাতে পারেন। যাই হোক, এবং ম্যাট হেনরি আছেন বাইরে, ম্যাট হেনরি নাকি লকি ফার্গুসন সেটি দেখার বিষয়। আশা করছি লকি ফার্গুসনই হয়তো খেলবেন। এবং মিচেল স্যান্টনার, ঈশ্বরদী দুজন স্পিনার অবশ্যই নিঃসন্দেহে খেলছেন, এটা বলা যায়। এবং জিমি নিশাম অভিজ্ঞতা একজন অলরাউন্ডার তিনি রয়েছেন। এবং ড্যারেল মিচেল চাইলে হাত ঘোরাতে পারেন। রচিন রবীন্দ্র তিনিও কিন্তু চাইলে হাত ঘোরাতে পারেন, তিনিও যেটা বল করে থাকেন অর্থোডক্স, অর্থাৎ অফ স্পিনার তিনি করে থাকেন। তো এবারে মাঠের আম্পায়ারের কথা একটু বলে নিই, যারা আজকে মাঠের দায়িত্ব পালন, আজকে বলতে এই ম্যাচে মাঠের দায়িত্ব পালন করছেন, তারা আছে আসান রাজা ফ্রম পাকিস্তান, কুমার ধর্মসিনা ফ্রম শ্রীলঙ্কা। তো এই দুজনই মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং থার্ড আম্পায়ার হিসেবে আমরা দেখতে পাবো রাশিদ রিয়াজকে এবং রেফারি হিসেবে জাবাগল শ্রীনাথকে আমরা দেখতে পাবো এই ম্যাচে। তো এই হচ্ছে এই ম্যাচের বিভিন্ন ধরনের প্রিভিউ, আমরা হেড টু হেড, স্টেডিয়াম পরিসংখ্যান সব কিছু আমরা তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।